হাজার হাজার বছর আগের কথা। পবিত্র নগরী মক্কা মুকাররমার পানি এবং উদ্ভিদবিহীন উপত্যকায় সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল এবং তার পুত্র সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম এই ঘরটিকে বানানো হয়েছে। দুনিয়ার বুকে বায়তুল্লাহ প্রাঙ্গণ নিঃসন্দেহে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ স্থান। আল্লামা কাস্তুলানি লিখেছেন, বায়তুল্লাহকে 10 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম বায়তুল্লাহ নির্মাণ করেন ফেরেশতাগণ, দ্বিতীয়বার আদম আলাইহিসসালাম নির্মাণ করেন, তৃতীয়বার আদম আলাইহিসসালাম এর ছেলে শীস আলাইহিসসালাম নির্মাণ করেন, চতুর্থবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম, পঞ্চমবার আমালেকা সম্প্রদায়, ষষ্ঠবার বনু জুরহম গোত্র, সপ্তমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা কুসাই বিন কিলাব, অষ্টমবার কুরাইশরা, নবমবার সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং দশমবার হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। চতুর্থবার যখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, তখন এর দেওয়াল নির্মাণ করা তাদের পক্ষে কঠিন হয়ে গেল। কেননা তা এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে এর নাগাল পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, বৎস, যাও, একটি পাথর খুঁজে নিয়ে আসো, যার ওপর দাঁড়িয়ে আমরা কাবা ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারি। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিসসালাম পাথর খুঁজতে বের হয়ে গেলেন। কালো রঙের একটি পাথর নিয়ে এসে পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন। তিনি পাথরটির উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। এই পাথরকে পরবর্তীতে মাকামে ইব্রাহিম নামে ডাকা হয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বায়তুল্লাহর নির্মাণ কাজ শেষ হয়ে গেল। কাজ শেষে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে চমৎকার একটা দোয়া করলেন। দোয়াটি কোরআন মাজিদে এভাবে বর্ণিত হয়েছে, যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এ স্থানকে তুমি শক্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামত বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছু ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াতকে আল্লাহ রব্বুল ইজ্জা মর্যাদার সাথে কবুল করলেন। এই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত মক্কার এই স্থানটি শান্তিময় ও সর্বময় সম্মানিত স্থান হিসেবে সমাদৃত হয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত মক্কার লোকেরা সকল মৌসুমে যথেষ্ট পরিমাণে ফলমূল পেয়ে থাকে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ এভাবে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন। এখানে শেষ নয়, প্রথম দোয়া শেষে পিতা পুত্র মিলে আরেকটি দোয়া করেছিলেন, হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকে তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করেন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশীল হিকমতওয়ালা। এখানে পবিত্রতার দ্বারা উদ্দেশ্য হলো তাদের অন্তরের পবিত্রতা, অর্থাৎ তাদের অভ্যাস, চরিত্র, ওঠা বসা, চলাফেরা, চালচলন এবং কৃষ্টি কালচার সার্বিকভাবে সাদা মনের মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিষয়কে সংশোধন করাকে বোঝানো হয়েছে। যেমন কাজ হিসেবে সাহাবায়ে কেরামকে তালিম তরবিয়ত দান করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি ছিল এবং তা তিনি সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন।
সম্মানিত দর্শক, একটু খেয়াল করে দেখুন, পিতা পুত্রের দোয়া বিগত হয়ে গেছে কয়েক বছর হলো। আল্লাহ তাআলা তাদের দুজনকে কবুল করে বাস্তব রূপান্তরিত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘর আলোকিত করে দুনিয়া ও আখিরাতে সকলের সাইয়্যিদ, অপরাধীদের সুপারিশকারী বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। অতঃপর একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আর্জ করেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আপনার আগমনের ব্যাপারে কিছু বলুন। তখন তিনি বললেন, আমি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমার মা স্বপ্নে দেখলেন তার শরীর থেকে একটি নূর বের হলো, যা শামের প্রাসাদগুলোকে আলোকিত করে দিল। প্রিয় দর্শক, এই নূরে হিদায়াত হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, যার আগমনে দুনিয়া থেকে কুফর ও শিরকের অন্ধকার দূর হয়ে গেল। দুনিয়া তাওহীদে ইলাহি ও সুন্নাতি নববীর নূরের চমকে চমকিত হলো। দোয়ার বারকাত এতটাই। আল্লাহু আকবার।